কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 121তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টার সময়, এবং এই চ্যানেলেই রবিবার রাত্রি 9টার সময় থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ছিলাম এবং আজকেও থাকবো 10ই জুন 1883 প্রসঙ্গে, যেদিনকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘরে অবস্থান করছিলেন এবং মধ্যাহ্ন সেবার পর ভক্তদের সঙ্গে পর পর কথা হচ্ছিল। বেলঘড়িয়ার শ্রীযুক্ত গোবিন্দ মুখোপাধ্যায় মহাশয় এসেছিলেন, অন্যান্য ভক্তরা ছিলেন তার সঙ্গে, এবং একজন গায়ক মানুষ ছিলেন যাকে শ্রীরামকৃষ্ণ আগে গোবিন্দবাবুর বাড়িতে দেখেছেন। এদের সঙ্গে যখন এই কথা হচ্ছে তখন আমরা গত দিনের অনুষ্ঠান পর্যন্ত যেটি শুনেছিলাম সেখানে হচ্ছে যে একজন ভক্ত শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন যে আপনি আমাদের কৃপা করুন। তার উত্তরে শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার প্রথম অংশটুকুনি আমরা শুনেছিলাম, অল্প একটু শুনেছিলাম। তার পরের অংশতে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণকে বেলঘড়িয়ার ভক্ত বলেছিলেন মাস্টারমশাই, অর্থাৎ কথামৃতকার লিখছেন, বেলঘরের ভক্ত, আপনি আমাদের কৃপা করুন। তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, ঘরের ভিতরই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে সকলের ভিতরই তিনি রয়েছেন, বলছেন যে সকলের ভিতরই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। তবে ব্যাকুল হয়ে আর্জি করতে হয়। এমনি আছে 3 টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের উপর টান। এই অবধি আমরা শুনেছিলাম। তারপর ঠিক ভক্তের লক্ষণ আছে, গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুলার গানের কাছে জাতসাপ স্থির হয়ে শুনে, কিন্তু কেউটে নয়। আরেকটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের উপর ছবি উঠে, যেমন ফটোগ্রাফ, ভক্তিরূপ কালি। তো বললেন যে ঠিক ভক্তের লক্ষণ, এবং সেই লক্ষণটি কি বলছেন যে গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুলার গানের কাছে, যেমন লোককথায় আছে, বেহুলার গানের কাছে জাতসাপ স্থির হয়ে থাকে। বেহুলার গানের কাছে জাতসাপ স্থির হয়ে শুনে, কিন্তু কেউটে নয়। তারপর আরেকটি লক্ষণের কথা বলছেন। তো এই যে বললেন গুরুর উপদেশ সে স্থির হয়ে শোনে, মানে সেই রকম ভাবে সে জীবন পরিচালনা করে, তার উপদেশকে সেইভাবে গ্রহণ করে, অবিচলিতভাবে, একনিষ্ঠভাবে। এইটি হচ্ছে ঠিক ভক্তের লক্ষণ। আর বললেন আরেকটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। মানে কেউ যে ঠিক ভক্ত হয়েছে তার প্রমাণ কি? তার প্রমাণ বা তার লক্ষণ হচ্ছে যে তার ধারণা শক্তি হবে। বললেন যে শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের উপর ছবি উঠে, যেমন ফটোগ্রাফ, ভক্তিরূপ কালি। তাহলে ওই ছবি নেওয়া, ফটোগ্রাফি আগেকার যে পদ্ধতি ছিল আমরাও আগে দেখেছি, সেইটির কথা বলছেন যে আলো আসছে, তারপরে রিয়াকশন হচ্ছে, সেটা হয়তো সিলভার নাইট্রেট লাগানো আছে, তো সেখানে ওইটি থাকার জন্য, ওই কালি থাকার জন্য সেখানে বিক্রিয়া হচ্ছে, এবং তার ফলে ছবি ফুটে উঠছে। কিন্তু এই কাঁচের উপর এমনি যদি আলো এসে পড়ে তাহলে ওইভাবে ছবি ফুটে ওঠে না। এই যে একটা কালি লাগানো আছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তিরূপ কালি। তাহলে এই ভক্তিরূপ কালি যদি মনের মধ্যে লাগানো থাকে তাহলে ধারণা হয়। ওই বাইরের একটা ছবি, একটা কোনো বস্তু, তার ছবি উঠছে, যে বাইরের বস্তুর ছবি উঠছে, ছবিটিকে ধারণ করতে পারছে কাঁচ, যখন তার উপরে কালি লাগানো আছে। তেমনি যে ধর্ম প্রসঙ্গ বাইরে থেকে ভেতরে আসছে সেটির ধারণা হবে, সেটিকে ধারণ করা যাবে যদি মনের মধ্যে ভক্তিরূপ কালি থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঠিক ভক্তের এই আরেকটি লক্ষণটি কিরকম, যে ওই ভক্ত নিজেই বুঝতে পারবেন যখন তিনি গুরুর কথা শুনে স্থির হয়ে থাকছেন ওই জাতসাপের মতো। আরেকটি হচ্ছে যে যখন ধারণা করবার শক্তি আসছে। ধারণা করবার শক্তি মানে যে ধরা যাক কোনো একটি গ্রন্থ কেউ পড়ছেন, শাস্ত্র গ্রন্থ, সৎ প্রসঙ্গ আছে এমন কোনো গ্রন্থ, সেখানে গ্রন্থ পড়ছেন, পাতার পর পাতা উল্টে যাচ্ছে, ভালো লাগছে,
কিন্তু ধারণা হচ্ছে না। ধারণা হচ্ছে না কিভাবে বোঝা যাবে? ধারণা হচ্ছে না এই জন্যে যে সেটা পরে আর মনে থাকছে না, যে তখন তখন পড়েছিলেন পরে আর মনে নেই। এক, জীবনে প্রযুক্ত হচ্ছে না, জীবনের সুবিধে অসুবিধের গুলোর ক্ষেত্রে, জীবনের সংগ্রাম শোক তাপের ক্ষেত্রে ওগুলোর হয়তো কিছু ব্যবহার হয়ে উঠল না। তার মানে এই মানুষটি ভালো, এই ধর্ম প্রসঙ্গ পড়েছে, শুনেছে, ওর মধ্যে থাকবার চেষ্টা করেছে, কিন্তু ধারণ করতে পারেনি, ধরে রাখতে পারেনি। প্রয়োজনের সময় সেটি ব্যবহৃত হলো না, আর পরে দেখা গেল সেটি বিস্মৃত হয়েছে, ভুলে গেছে। তো এইটা কখন ধারণা করতে পারবে? যখন কিনা তার মধ্যে ভক্তি থাকবে। তো শ্রীরামকৃষ্ণ ঠিক ভক্তের লক্ষণ প্রসঙ্গে এটির কথা বললেন। আরেকটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়, শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের উপর ছবি উঠে যেমন ফটোগ্রাফ, ভক্তিরূপ কালী। এই যে ধারণা করতে পারছে, এটা অদ্ভুত ব্যাপার হয় কিরকম, যে সৎগ্রন্থ আমরা বলছিলাম বা সৎ প্রসঙ্গ শুনে কেউ ওটা বুঝতে পারলেন যে হ্যাঁ এটা মনের মধ্যে ঢুকলো, এবং জীবনে সেটিকে প্রয়োগ করার অন্তত তিনি চেষ্টা করলেন। এছাড়াও আছে কিরকম, যখন মানুষ আরো এগিয়ে যান এবং ভক্তির কালি তার মনের মধ্যে বেশ ভালো রকমেরই থাকে, অনেক সময় লোকে বলে মনের কালিমা লিপ্ত, এটা তা নয়। এই কালি মানে হচ্ছে যে সেই রাসায়নিকের সঙ্গে তুলনা হচ্ছে যে এটি থাকলে তবে মনের মধ্যে বিক্রিয়া হবে, রিয়াকশন হবে এবং ধারণ করা যাবে। তো সেই ভক্তিরূপ কালি যখন কারোর মনের মধ্যে বেশ ভালো মতো তার আস্তরণ থাকে, তখন এরকম অদ্ভুত অদ্ভুত হতে থাকে যে যে প্রসঙ্গটি হচ্ছে সেই প্রসঙ্গতে ধরা যাক একটা ভাষা তো রয়েছে, কিছু একটা বলা হচ্ছে, কিছু গান গাওয়া হচ্ছে, সেই ভাষাটি যদি ইনি বুঝতে নাও পারেন তাহলে ও ভাবটি অনেকাংশে বা সর্বাংশে গ্রহণ করবার সামর্থ্য জন্মায়। ধরা যাক দক্ষিণ ভারতীয় কোনো মানুষ, তিনি একটি সঙ্গীত পরিবেশন করছেন, এইবারে একজন ভক্ত মানুষ শুনছেন, ওইটার এক বর্ণ, গানের এক বর্ণ বুঝতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে এটা মহাদেবের গান, কিংবা এটা দেবীর কোনো স্তুতি হচ্ছে, অথবা এটি শ্রীকৃষ্ণের কোনো বন্দনা হচ্ছে, অথচ শ্রীকৃষ্ণ নামটি ওর মধ্যে তখনও পর্যন্ত আসেনি, এবং যেসব শব্দ এসেছে সেইগুলোর একটাও বর্ণ তিনি বুঝতে পারেননি সেই দক্ষিণ ভারতীয় ভাষার। তাহলে বলছেন কি করে? বলছেন ওই গানের মধ্যে দিয়ে যে ভাবটা উত্থিত হচ্ছে সেটা এই কালি থাকার জন্য ভেতরে বিক্রিয়া করছে, ভেতরে রিয়াকশন হচ্ছে, এবং সেইখান থেকে ওইটা ধারণা হচ্ছে যে ওই প্রসঙ্গের গান হচ্ছে। একই রকম ভাবে কোনো বক্তব্য কেউ পরিবেশন করছেন, বক্তৃতা দিচ্ছেন, সেখানেও এরকম হতে দেখা যায় বা হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা থাকছে যে ভাষা কিচ্ছু বুঝতে পারছেন না, কিন্তু শুনতে শুনতে মনে হচ্ছে যে এটি ঠাকুরের ওপর, রামকৃষ্ণ দেবের ওপরেই কথা হচ্ছে। পরে একজনকে জিজ্ঞেস করলেন ফিস ফিস করে যে উনি কি বলছেন, বলে এই চুপ করুন, হি ইজ টকিং অ্যাবাউট রামকৃষ্ণ পরমহংস। এই শুনে ভক্ত অবাক হয়ে গেলেন যে কই ঠাকুরের নাম তো করেননি, কিন্তু ওই যে উনি যা বলছেন তার মধ্যে থেকে তাহলে কি করে ধারণা হলো যে ঠাকুরের প্রসঙ্গ হচ্ছে? এইটি হয় কেন না, ভেতরে যখন ওই ভক্তির ভাব এসে যায় তখন তার মধ্যে এটা স্বাভাবিকভাবে ঘটে। তার শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটা ভক্তির একটা লক্ষণ। তারপরে আরেকটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রীয় হয়, কামজয়ী হয়। গোপীদের কাম হতো না, এই গোপীদের কাম হতো না, এটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন আরেকটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রীয় হয়, কামজয়ী হয়। যে তিনি ইন্দ্রিয় জয় করেন, এবং ইন্দ্রিয় জয়ের মধ্যে কাম জয় বললেন মানে কামনা জয় আর কি, সবই তার মধ্যে এসে যাচ্ছে। তো এইটি হচ্ছে ঠিক ভক্তের লক্ষণ। এমনিতে ভাবতে গেলে জ্ঞান পথে এই কামনা বাসনাকে অপনয়নের প্রসঙ্গ আছে, সেগুলিকে উত্তীর্ণ হয়ে যাওয়ার প্রসঙ্গ আছে, সেগুলিকে জয় করবার প্রসঙ্গ আছে। আর ভক্তির পথেও শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঠিক ভক্ত জিতেন্দ্রীয় হয়, কামজয়ী হয়। তাহলে এ তো অত বিচার করেনি, বিচারের সেই জ্ঞানের যে পথ সেটি কি ভক্তির পথে আছে? কিন্তু যদি ইনি অত বিচার নাও করে থাকেন, প্রাথমিকভাবে সদসৎ বিচার করেছেন এবং ঈশ্বরের দিকে আকৃষ্ট হয়েছেন, তাকে ভালোবেসেছেন, তার কাছে নিজেকে সমর্পণ করেছেন, এইটা হলে জিতেন্দ্রীয় কিভাবে হচ্ছেন, যে তখন অন্য যে কামনা বাসনার বস্তুগুলো সেগুলো আর মনের মধ্যে কোনো প্রভাব ফেলছে না। আর প্রভাব ফেললেও তিনি সেগুলোকে সরিয়ে দিচ্ছেন। কেন না, অনেক বেশি, অনন্ত গুণে বেশি আকর্ষণের
উপাদান মনের মধ্যে তৈরি হয়েছে, অনেক বেশি আকর্ষণ ঘটবার মতো কারণ হয়েছে তার ইষ্টকে কেন্দ্র করে। সেই জন্য যখন কামনার বিষয় মনের মধ্যে আসবে আসবে করছে, কামনার বিষয় বাইরে রয়েছে, সে মনকে প্রভাবিত করবে করবে করছে, তখন তিনি একটা কোনো খড়কুটো সরাবার মতো সেটাকে সরিয়ে রেখে দিচ্ছেন, সেটাকে কাছে আসতে দিচ্ছেন না, অবজ্ঞা করছেন না, কিন্তু সেটিকে সরিয়ে রাখবার সামর্থ্য অর্জন করেছেন, যেটি আগে ঠিক মতো ছিল না। এটি কিসের দ্বারা হলো? ভক্তির দ্বারা হলো, যে স্বাভাবিকভাবেই ওটিকে চাইছেন না। তো সে তো হয়ই, একজন মানুষ বাংলা কাব্যের বই খুঁজছেন, আর অনেকগুলো বই আছে টেবিলের ওপর, তখন সেই বইগুলো নিচ্ছেন, নিয়ে দেখছেন না এটা অন্য বিষয়, এটা ওই বিষয়, এটা ওই বিষয়, সরি 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 রাখছেন। তারপর একটা কাব্যের উপর ছোট্ট বই পেলেন, সেটাকে নিয়ে একবার সুন্দর করে পড়তে পড়তে নিবিষ্ট হয়ে গেলেন। তো তাহলে যদি মন একটা দিকে টানে, তাহলে অন্যগুলোকে আর সেতে গ্রহণ করতে চায় না, সরিয়ে সরিয়ে রেখে দিচ্ছে যে না এটা নয়, এটা নয়। ভক্তের যখন ওই আকর্ষণ হচ্ছে, তখন কামনার জাগতিক যে আসক্তি, কামনা বাসনার বস্তুগুলো, সেগুলো সামনে থাকলেও তিনি সেগুলোকে সযত্নে দূরে সরিয়ে রাখছেন, যে যেন সেগুলিকে উপেক্ষা অবহেলা করছেন না, কিন্তু সরিয়ে রাখছেন আসল বস্তুকে পাওয়ার জন্য। তো শ্রীরামকৃষ্ণ বললেন আরেকটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রীয় হয়, কামজয়ী হয়। এখন এইটি ভক্তির পথের সঙ্গে কি চমৎকারভাবে তিনি যুক্ত করছেন, আমাদের আদর্শে আছে তো নিশ্চয়ই, কিন্তু শ্রীরামকৃষ্ণ কি ছোট্টর মধ্যে এবং যেখানে যে কথাটি আসার কথা সেইখানে সেই কথাটি এনে দিচ্ছেন। কিরকম ভাবে বলছেন? তিনি বলছেন যে ঠিক ভক্ত জিতেন্দ্রীয় হয়, কামজয়ী হয়। তাহলে ভক্তির পথে এই ইন্দ্রিয় জয়ের প্রসঙ্গ এটা যে চলে এলো, ভক্তির পথে কি আসে? ভালোবাসার কথা আসে, শ্রদ্ধার কথা আসে, কিন্তু ইন্দ্রিয়ের প্রসঙ্গ, ইন্দ্রিয় জয়ের প্রসঙ্গ যে চলে এলো, সেইখানে কি সুন্দর করে দৃষ্টান্তটি দিলেন, এত সংক্ষেপে বললেন, গোপীদের কাম হতো না। তাহলে এই যে গোপীদের কাম হতো না বলছেন, তার মানে গোপীরা তারা ওই শ্রীকৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আছেন, সেই জন্য ওই উদাহরণটি তুলছেন, তুলে বলছেন ওখানে প্রেম ভালোবাসার কথা আছে, এবং এটি নজর করো, এটি খেয়াল করো, এটি শিক্ষা লাভ করো। শ্রীরামকৃষ্ণ তার ভঙ্গিতেই যেন বলতে চাইছেন যে ওই গোপীদের, যারা শ্রীকৃষ্ণ প্রেমে পরিপূর্ণ, সেই গোপীদের কাম হতো না। একেবারে ঠিক জায়গাটিতে নিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণ তার সার সত্যটিকে কি অসাধারণভাবে তুলে ধরছেন, উন্মোচন করছেন। বলছেন গোপীদের কাম হতো না। তা সুতরাং এটি বলা মানে কত শিক্ষণীয়। আবার অন্য উল্টো দিক থেকেও, যে কাম গন্ধহীন যদি কেউ হন, তাহলেই সেই গোপীদের প্রেমের মহিমা তিনি বুঝতে পারবেন, নিজের জীবনে ওই রকম প্রেম আস্বাদনের পথে অগ্রসর হওয়ার চেষ্টা করতে পারবেন। শ্রীরামকৃষ্ণ এই কঠিন কিন্তু সাধনযোগ্য যে আদর্শ, সেটিকে বড় মনোরমভাবে মনের কাছে পরিবেশন করছেন। কাম গন্ধহীন, নিষ্পাপ, তীব্রতম, উচ্চতম, গভীরতম প্রেমের সংবাদ আনছেন। কোন প্রসঙ্গে? যেখানে ওই ঠিক ভক্তের লক্ষণ বলছেন সেই প্রসঙ্গে। তারপরে গৃহী ভক্তরা সব রয়েছেন, তো তাদেরকে বিশেষভাবে এইসব কথা বলছেন যে তা তোমরা সংসারে আছো তাহলেই বা, এতে সাধনের আরো সুবিধা, যেমন কেল্লা থেকে যুদ্ধ করা। যখন সব সাধন করে, মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায়, তাই চাল ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়। সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে, তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভজনের সুবিধা হয়। এরকম সুন্দর করে প্রসঙ্গ আনছেন, আমরা তারই মধ্যে থাকবো এবং যাব। কিরকম বলছেন তিনি? বলছেন যে তা তোমরা সংসারে আছো তাহলেই বা, এতে সাধনের আরো সুবিধা, যেমন কেল্লা থেকে যুদ্ধ করা। তো ওই যে সংসারে আছো তাহলেই বা, তার মানে সংসারী মানুষের কত রকমের সংকোচ থাকতে পারে, দ্বিধা থাকতে পারে, অস্বস্তি থাকতে পারে, যে সংসারে আছেন মানে আর ঈশ্বরীয় সাধনা টাধনা কিছু করা হবে না। তো সেই রকম মানুষের মানে ওই রকম যে মনোভাব থাকতে পারে, সেটি জেনে, সেটি আঁচ করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তা তোমরা সংসারে আছো তাহলেই বা, এতে সাধনের আরো সুবিধা। তা এইটি তিনি বলছেন যে এতে সাধনের আরো সুবিধা, অর্থাৎ সংসারে আছো বলে
কোনো ভয়ের কিছু নেই বা সংকোচের কিছু নেই। তিনি বলছেন যে এতে সাধনের আরও সুবিধা, যেমন কেল্লা থেকে যুদ্ধ করা। তো কেল্লা থেকে যুদ্ধ করা অর্থাৎ ওই যখন যুদ্ধ কেউ করছে কেল্লার মধ্যে থেকে, তাহলে কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করছে মানে সেখানে তার আর ভয় নেই। একদম খোলা মাঠে থেকে, যুদ্ধক্ষেত্রে থেকে যুদ্ধ করা, যে কোনো জায়গা থেকে গোলাগুলি এসে পড়বে। আর কেল্লার মধ্যে থেকে গুলি করছে, কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করছে, তাহলে সে খুব নিশ্চিন্ত। সংসারকে সেই রকম জায়গা থেকে দেখাচ্ছেন, বলছেন কেল্লার মধ্যে, কেল্লা থেকে যুদ্ধ করা। এটি বলছেন এই জন্যে যে সংসারী মানুষ, তার মানুষের অনেক রকমের অসুবিধা হতে পারে, তার খাওয়া দাওয়া, তার অসুখ বিসুখ, তাহলে এইগুলো হচ্ছে গোলাগুলির মতো। তাহলে বাইরে থাকলে, সংসার ত্যাগ করে থাকলে সে তুমি কিভাবে মোকাবিলা করবে সে একটা ব্যাপার, কিন্তু সংসারের মধ্যে যখন আছো তখন তো ওইগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে না। তো সুতরাং কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করা, কেল্লা থেকে যুদ্ধ করা, এটা খুব সুবিধে। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারী মানুষকে অনুপ্রাণিত করছেন। শুধু অনুপ্রাণিত বললে মনে হয় যে যেন ঘটনাটা একরকম ভাবে তাকে একটু আশ্বাস দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ এত বেশিবার এটি বিভিন্ন রকম প্রসঙ্গে জোর দিয়ে বলেছেন, যেখান থেকে আমাদের ওই রকম ভাবার জায়গা তৈরি হয় না যে আচ্ছা তোমাদেরও হবে এরকম একটা একটু ফাম্বল করে বলা। তিনি এমনিতেই সত্যে প্রতিষ্ঠিত, আর এখানে বলার ভঙ্গি দেখলে মনে হয় যে অত্যন্ত জোর দিয়ে এই কথাটি তিনি শেখাতে চাইছেন। তা না হলে তো বলতেন যে হ্যাঁ সংসারে থেকে তোমরা করো, কিন্তু সংসারে থেকে ইউ আর নট মিসিং এনিথিং, এই জায়গাটি শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় আনছেন। সেটি তার উদ্দেশ্যের একতানতা, অনেস্টি অফ পারপাসকে বারে বারে প্রতিষ্ঠা করছে, যে সংসারী মানুষের হবে এই কথাটা যেন তিনি মানুষকে আলিঙ্গন করে, ভালোবেসে, স্নেহ করে, বারবার করে বোঝাতে চাইছেন। এখানে বললেন তা তোমরা সংসারে আছো তাহলেই বা, এতে সাধনের আরো সুবিধা। সত্যমূর্তি শ্রীরামকৃষ্ণ বলছেন যেমন কেল্লা থেকে যুদ্ধ করা, যখন তার মানে অন্য আশ্রমে হবে না তা বলছেন না, কিন্তু এই সংসার আশ্রমকে একেবারে স্বর্গীয় দ্যুতিতে ভরে দিচ্ছেন বলে বলছেন। মজার উদাহরণ দিচ্ছেন, কিরকম অদ্ভুত কিন্তু সুন্দর। যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায়, মানে সবের উপরে আসন করে কেউ বসেছেন, তখন এরকম এরকম হচ্ছে, তাই চাল ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়, তাহলে আর এই আসন নিয়ে কোনো অসুবিধা থাকে না, ওই যে সাধন করছে নিবিষ্ট চিত্তে সাধন করতে পারে। সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে, তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়। এরকম জায়গাতে তিনি নিয়ে এসেছেন। এটি 1883 প্রসঙ্গ, যেখানে পুরুষ মানুষদের সঙ্গে কথা বলছেন, এবং 2020 হলে নিশ্চয়ই সেটি তার বক্তব্যকে আমরা এই জায়গাতে পেতেই পারি, যে নারীদের ক্ষেত্রেও, যে তারা যখন ঈশ্বরীয় পথে উপাসনা করছেন, ঈশ্বরীয় পথে অত্যন্ত ঐকান্তিকভাবে অগ্রসর হতে চাইছেন, তখনও বাকি যে জায়গাগুলো আছে, পরিবার, পরিজন, সমাজ, সংসার নিয়ে, সেটিকে ওইভাবে সন্তুষ্ট রাখতে হবে। তাদের প্রতি যে ডিউটি সেটুকুনি করতে হবে, করলে জানবে নিশ্চিন্ত যে তুমি ওই দিকে এগোতে পারবে। তা সেটা বললেন যে ওই রকম উপাদান অল্প অল্প রাখতে হয়, কিন্তু তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে যে সমাজ সংসারের প্রতি যে তার পরিবারের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সেটা ভেবে সে ঝাঁপিয়ে পড়লে অনেক সময় ওটা হয় যে দায়িত্ব কর্তব্যের সঙ্গে আসক্তিও তৈরি হয়েছে, যুক্ত হয়েছে, সে হয়ে একটা অন্য রকমের অবস্থা। এই ব্যক্তি ভাবছে শুধু দায়িত্বের জন্য করছি, তা নয়, তার মধ্যে তার আসক্তিও যুক্ত হয়ে গেছে, হয়তো অজান্তেই। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই জন্য যে ন্যূনতম যেটুকুনি দিয়ে বাবা ঠান্ডা রাখা, সেটা রাখা। এবং পুরুষ মানুষদের কাছে যখন বললেন, তখন বললেন তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভজনের সুবিধা হয়। কি চমৎকার! এখান থেকেও আমাদের মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যখন এই সব কথা বলছেন, এই ঘরোয়া কথা বলছেন, পরিবার জীবনের কথা বলছেন, তখন কতটা ভালোবাসা নিয়ে এই কথাগুলি উচ্চারিত, কতটা ভালোবাসা নিয়ে এই কথাগুলি উচ্চারিত, যে এরকম এরকম করবে তাহলে সাধনের সুবিধা হয়। এটি তিনি বলছেন সেই ভালোবাসা নিয়ে উচ্চারণ করছেন, এবং তাদের ঈশ্বর লাভ হোক এটা চাইছেন, এবং তার অভ্রান্ত পথ নির্দেশ করছেন শ্রীরামকৃষ্ণ। বললেন যে তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়। ঠান্ডা রাখতে হয় মানে মাথা গরম হয়ে যেতে পারে তার, যে উনি সাধন ভজন করছেন আর আজকে যে এইটা বাড়িতে নিয়ে আসার ছিল সেগুলো ভুলেই গেলেন,
এবারে মাথা গরম হয়ে গেল সত্যি সত্যি। তো সেখানে বলছেন যে ঠান্ডা রাখতে হয়। সেই রকম কোনো একজন ওয়ার্কিং লেডি ধরা যাক, তিনিও তার ভগবানের দিকে মন আছে, ঈশ্বরের দিকে মন আছে, তিনিও ধর্মস্থানে যান, তার বাড়িতেও মাথা গরম হয়ে গেল বাড়ির লোকের। তো সেই রকম যাতে না হয়, তো বললেন যে তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন তাদের খাওয়ার দাওয়ার জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভজনের সুবিধা হয়। এটি তিনি যে বলছেন, ওইখানে আমরা ভাবছি যে বেলঘরিয়ার ভক্তের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল যে আপনি আমাদের কৃপা করুন। তো শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ঈশ্বরের কাছে আর্জি করো, গ্যাসের যে যোগাযোগ সেটা হয়ে যাবে, প্রত্যেক ঘরেতেই সেই যোগাযোগের উপায় আছে, এইসব কথা বলেছিলেন। কিন্তু তারপরে আমরা দেখছি যে তিনি যা বলছেন তার মধ্যে ধীরে 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 তিনি এই সমস্ত প্রসঙ্গ বলছেন, অর্থাৎ তিনি সত্যি সত্যি কৃপা করছেন, এক্ষুনি করছেন। ওই যে আপনি আমাদের কৃপা করুন বলেছেন, আর তারপর শ্রীরামকৃষ্ণ যা বলে চলেছেন আজকের অনুষ্ঠানের প্রথম থেকে আমরা যা শুনছি, এর পরেও আছে, তাতে বোঝাই যাচ্ছে যে তিনি কৃপা করছেন। তিনি কৃপা করে এই সমস্ত প্রসঙ্গ বলছেন এবং এতটা ভালোবাসার সঙ্গে বলছেন, এটি কৃপা নয় তো কোনটি কৃপা। এমনি তত্ত্ব কথা তো মানুষের জীবনে দরকার, যে ঈশ্বর লাভের জন্য, জ্ঞান লাভের জন্য কি দরকার, কিন্তু তার সঙ্গে এত প্রেম এবং এত নিশ্চিন্ত করার ভঙ্গি, যেখানে বলছেন যে তা তোমরা সংসারে আছো তাহলেই বা। এইসব বলা মানে কি? যে তার মানে কেউ তোমাকে বকেছে, কেউ তোমাকে বলেছে যে তোমার কিছু হবে না, খবরদার নয়, একদম এসব শুনবে না, সেই ভঙ্গিতে তো বলা যে তাহলেই বা। এই তো কৃপা করছেন, যে এগুলি না বলে শুধু তত্ত্ব কথা বললেই হতো যে কি কি করতে হবে সেগুলো, কিন্তু তাহলেই বা যিনি বলছেন, এই সাধারণ বাংলা শব্দ, সাধারণ প্রকাশভঙ্গির মধ্যে দিয়ে আমরা বুঝছি যে হয়তো সেই শ্রোতাদের অজান্তেই তিনি অকাতরে কৃপা বর্ষণ করছেন। হয়তো শ্রোতারা তখন বুঝেছেন বা পরে বুঝেছেন, কিন্তু তিনি যে ভঙ্গিতে বলছেন তাতে তিনি কৃপা বর্ষণ করে যাচ্ছেন। কৃপা শুধু বিতরণ নয়, বর্ষণ করছেন, তাতে কোনো সন্দেহ থাকে না। আরো বলছেন, যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারে থেকেই তাকে ডাকবে। নিতাইয়ের ব্যবস্থা ছিল মাগুর মাছের ঝোল, ঘোর যুবতীর কোল, বোল হরি বল। তা বললেন যে ভোগ একটু বাকি থাকলে সংসারে থেকেই তাকে ডাকবে, কিন্তু ওই যে ভোগের নিবৃত্তি হয়ে যাবে আর সংসারে থেকেও তাকে লাভ করতে পারবে। ভোগের নিবৃত্তি হবে এবং সংসারে থেকে ঈশ্বরের দিকে এগিয়ে যাবে, সবটা মিলিয়েই শ্রীরামকৃষ্ণের বক্তব্য যে যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারে থেকেই তাকে ডাকবে। সংসার শব্দটিও যখন তিনি বলছেন তখন বৃহত্তম অর্থেই তিনি স্থাপন করছেন যে ভেতরে যেন সংসার না থাকে। শুধু সংসারে থাকলে সে সংসারই এরকম তো মানে নেই, জগৎ জুড়েই তো ঈশ্বরের সংসার, কিন্তু যার মধ্যে সংসার নেই তিনি অসংসারী, তা তিনি যেখানেই থাকুন না কেন। তো শ্রীরামকৃষ্ণ সেইটি বলছেন এখানে, যখন অন্যত্র এইসব প্রসঙ্গ করেছেন, যে যখন বলছেন যে যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারে থেকেই তাকে ডাকবে, তার মানে এই আমরা যে জগৎ সংসার যেটা বুঝছি পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে, সেইটির মধ্যে দিয়ে সে ডাকছে যার কিনা ভোগ একটু বাকি আছে। এইবার এইসব কথা যখন বলছেন তখন আরেকটি যে আশ্রম, সন্ন্যাস আশ্রম, সেটির প্রসঙ্গ তাহলে কোথায় গেল? ওই যে বললেন যে সংসারে থেকে খুব সুবিধে, সংসারে থেকেই সুবিধে, এইসব যে কথা টথা বললেন, আর সন্ন্যাস আশ্রমের প্রসঙ্গটা কোথায়? এইবারে বলছেন, ঠিক ঠিক ত্যাগীর আলাদা কথা, মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না, চাতকের কাছে সব জল ধূর, কোনো জল খাবে না, কেবল সাতী নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। মৌমাছি কেবল ফুলে বসে, ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি, গৃহী ভক্ত যেন এইসব মাছি সন্দেশেও বসে আবার পচা ঘায়েও বসে। এই দৃষ্টান্ত তিনি আগেও দিয়েছেন। তাহলে এইখানে গৃহী ভক্ত, যার কিনা ঈশ্বরে মন হয়নি এখনো, যার যে সংসারে আছে এবং সংসারও সেই অর্থে যার ভেতরে এখনো রয়েছে, সে সন্দেশেও বসে আবার পচা ঘায়েও বসে। আর তার আগে কি বললেন? যে ঠিক ঠিক ত্যাগীর আলাদা কথা, মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না। এই যে ত্যাগী ব্যক্তি, তার মানে আবারও তিনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন না, কিন্তু যার মনের মধ্যে আসক্তি নেই, ত্যাগ আছে, তিনি কিরকম? মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না।
ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। ওই নেবে না মানে মন গ্রহণ করছে না। মৌমাছি কেবল ফুলে বসে, ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি, তাকেই সাধু বলা হচ্ছে। অন্যত্র বলেছেন যে সাধুকে, সাধু হচ্ছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, এবং যিনি সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন। এইটি শ্রীরামকৃষ্ণ সাধুর লক্ষণ বলেছেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। তো সেই সাধুর লক্ষণ আমাদের মনে পড়ছে যখন বলছেন ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি। এইবার গৃহী ভক্তের কথা যখন বলছেন, গৃহী ভক্ত যেন এইসব মাছি সন্দেশেও বসে আবার পচা খায়েও বসে। ওই রকম যে তীব্র শব্দ দুখানা ব্যবহার করলেন, যে কোথায় বসে, সেই তীব্রতাটা কেন? এক হচ্ছে যে এটা সন্দেশ আর ওটা কি ওই রকম ভাবে, আরেকটি হচ্ছে চৈতন্য সম্পাদনের জন্য। তাহলে কন্ট্রাস্টটা দেখাচ্ছেন, আরেকটি মানে বৈপরীত্য দেখাচ্ছেন, আরেকটি হচ্ছে চৈতন্য সম্পাদনের জন্য। যে যে কিনা সন্দেশে বসে সে আবার ওইটাতে বসতে পারে, খারাপ লাগে না, সংকোচ হয় না। তো সেই জায়গা থেকে কিন্তু গৃহী ভক্তকে আঘাত করছেন। এই আঘাতটা হচ্ছে চৈতন্য সম্পাদনের জন্য। কেউ পড়ে পড়ে ঘুমোচ্ছে, আরেকজন তাকে গিয়ে ঘায়ে ধাক্কা মেরে বলে এই ওঠ, ওই আঘাত। নিদ্রা ভঙ্গের জন্যে, নতুন আলোয় জাগরণের জন্য আঘাত। যে সন্দেশ আবার পচা ঘা, বাহ! তো ওই রকম আঘাত করছেন শ্রীরামকৃষ্ণ, যে যে কিনা সন্দেশের স্বাদ পেয়েছে তার ওইটাতে কোনো বিকার উপস্থিত হচ্ছে না। সেইখান থেকে দেখাচ্ছেন, সেই মানুষদের কাছে বলছেন যারা কিনা বলেছিলেন আপনি আমাদের কৃপা করুন। আর তিনি তো এরকম কৃপা শুধু অল্পের মধ্যে করবার পাত্র নন, মানুষ নন, ঈশ্বর নন। তো সেই ঈশ্বর বর্তমানে মানুষ রূপে আবির্ভূত, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতের মধ্যে দিয়ে ওই কৃপা রেখে যাচ্ছেন। যে বেলঘরিয়ার ভক্তদের জিজ্ঞাসার উত্তরে বলা হয়েছিল, আবার অন্যদের জন্যেও এই মাস্টার এর মাধ্যমে রাখা থাকছে। আর ওই বেলঘরিয়ার ভক্ত, তাদেরকে তিনি তো ভালোবাসেন। এরকম একটা শক্ত কথা বলেছেন, তারপরেই কি সুন্দর করে বলছেন, তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক বাগান দেখেই সন্তুষ্ট, বাগানের কর্তার অনুসন্ধান করে দু একজন, জগতের সৌন্দর্যই দেখে, কর্তাকে খোঁজে না। তো এই যে তোমরা এসে জিজ্ঞেস করছো, তার মানে তোমাদের মধ্যে আগ্রহ আছে, তোমাদের একটা অগ্রগতি আছে, তোমাদের মধ্যে সার বস্তু আছে। বললেন তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। কি সুন্দর করে এটি বলা। তাহলে একটু আগে ওই গৃহী ভক্তের কথা বলেছেন, তারপরেই এটা নিয়ে আসা। এই চমৎকার ব্লেন্ড। গৃহী ভক্তের কথা বলতে গিয়ে যেখানে মাছির কথা বলেছেন, যারা শুনছেন তাদের তো সংকুচিত হয়ে যাওয়ার কথা, ওর মুখের দিকে তাকাতে অসুবিধা হওয়ার কথা। মাটির দিকে হয়তো মুখ করে বসে আছে, যখন ছাত্রছাত্রী প্রশ্নের উত্তর পারে না আর কেউ বলেন যেটা পারলি না, তখন যেন মাটির নিচে, মাটির দিকে অধবদন হয়ে বসে থাকে। এদের তো সেরকম হওয়ার কথা, কিন্তু তিনি যেন মুখখানি তুলে ধরছেন। ভগবান যেন তার শ্রীমুখ দর্শন করাতে চাইছেন। বলছেন তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, কার কষ্ট? বেলঘরিয়ার ওই ভক্তদের কষ্ট না ঠাকুরের কষ্ট? বোঝা মুশকিল। তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। বলে বললেন সব লোক বাগান দেখেই সন্তুষ্ট, বাগানের কর্তার অনুসন্ধান করে দু একজন। তা তোমরা এই যে সব এতক্ষণ বসে আছো, এখানে এসেছো, ঈশ্বরীয় প্রসঙ্গ জিজ্ঞাসা করছো, তারপরে কতক্ষণ ধরে শুনছো আগ্রহ সহকারে, তো তোমরা তো তাকে খুঁজছো। এই বলে তাদেরকে আবার যেন স্বাভাবিক জায়গায়, স্বাভাবিক মানসিক স্থিতিতে নিয়ে আসছেন। তারপরে খেদ ঘুচাও মনের খেদ চৈতন্য, ওই গান গায়ক গেয়েছিলেন। এইবারে শ্রীরামকৃষ্ণ গায়ককে দেখিয়ে, মাস্টারমশাই লিখছেন, গায়ককে দেখাইয়া ইনি স্বরচক্রের গান গাইলেন, ইনি স্বরচক্রের গান গাইলেন। সেসব যোগের কথা, হঠযোগ আর রাজযোগ। হঠযোগী শরীরের কতকগুলো কসরত করে, উদ্দেশ্য সিদ্ধাই, দীর্ঘ আয়ু হবে, অষ্টসিদ্ধি হবে, এইসব উদ্দেশ্য। রাজযোগের উদ্দেশ্য ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য। রাজযোগী ভালো। ওই হঠযোগ আর রাজযোগের মধ্যে বললেন রাজযোগী ভালো।
তাহলে রাজযোগ কি করছে? ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্যের কথা বলছে। আর ওই যে ষড়চক্রের গান গিয়েছেন, ওইগুলো যোগের কথা, সেই যোগের কথার প্রসঙ্গে বলছেন যে হঠযোগ আর রাজযোগ, তার মধ্যে রাজযোগই ভালো। ওই গানের মধ্যে যে ছিল মূলাধারে নিদ্রাগত কতদিন গত হলো কুণ্ডলিনী, তাহলে শরীরের মধ্যে কুণ্ডলী আকারে রয়েছেন যে আদ্যাশক্তি, তাঁর জাগরণের প্রসঙ্গ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় এই হঠযোগ এবং রাজযোগের কথা বলে তুলনা মুখে রাজযোগই ভালো এই কথা বললেন। বলার পর বলছেন, আর যখন রাজযোগী ভালো এটা বলছেন, আমরা বারবার মনে রাখছি যে এটি হঠযোগের প্রসঙ্গে। এমনিতে রাজযোগের যে উদ্দেশ্য, ওই যে বললেন ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য, কিন্তু রাজযোগের যে পথ সেটি নিয়ে শ্রীরামকৃষ্ণ আলোচনা প্রায় কোথাওই করেননি। একটু বাদেই তিনি বলবেন যোগশাস্ত্রের কথা, কিন্তু রাজযোগের মধ্যে যে খুঁটিনাটিগুলি থাকে সেইগুলিকে নিয়ে শ্রীরামকৃষ্ণ বিশদ আলোচনা করেননি। স্বামী বিবেকানন্দ সেই জায়গাতে উল্লেখ করেছেন, বিশেষত পাশ্চাত্যে, এবং বলেছেন যে রাজযোগ উপযুক্ত কোনো শিক্ষকের মাধ্যমে, উপযুক্ত গুরুর প্রত্যক্ষ নির্দেশে করতে হয়, তা না হলে যিনি সাধক বা সাধিকা তার ক্ষতি হয়ে যেতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন বেদান্তের সপ্তভূমি আর যোগশাস্ত্রে, বেদান্তের সপ্তভূমি আর যোগশাস্ত্রের ষড়চক্র অনেক মেলে। বেদের প্রথম 3 ভূমি আর ওদের মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর, এই 3 ভূমিতে গুহ্য লিঙ্গ নাভিতে মনের বাস। মন যখন চতুর্থ ভূমিতে উঠে, অর্থাৎ অনাহত পদ্মে, জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয় আর জ্যোতি দর্শন হয়। সাধক বলে একই একই। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, এরপর পঞ্চম ভূমি, ষষ্ঠ ভূমির প্রসঙ্গ আসবে। বলছেন যে বেদান্তের সপ্তভূমি আর যোগশাস্ত্রের ষড়চক্র অনেক মেলে। তাহলে যোগশাস্ত্র, সেইখানে যে ষড়চক্রের কথা আছে, দেহের মধ্যে 6টি চক্রের অবস্থান, এর সঙ্গে বেদান্তের সপ্তম ভূমি বা সপ্তভূমি শ্রীরামকৃষ্ণ বলছেন অনেকটি মেলে। এই বেদান্তের সপ্তভূমির কথা আগে তিনি বিশদে বলেছেন, আমরা অন্য অনুষ্ঠানে আগের কোনো একটি দিনের কথায় শুনেছি। এখানে বলছেন বেদের প্রথম 3 ভূমি, সেই 3 ভূমি কি? গুহ্য, লিঙ্গ, নাভি। তা বললেন বেদের প্রথম 3 ভূমি আর ওদের মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর, এই 3 ভূমিতে গুহ্য, লিঙ্গ, নাভিতে মনের বাস, এটি বললেন। তারপরে বলছেন মন যখন চতুর্থ ভূমিতে উঠে, অর্থাৎ এখানটা মিলতে আরম্ভ করছে, মন যখন চতুর্থ ভূমিতে উঠে, অর্থাৎ অনাহত পদ্মে, জীবাত্মাকে, এটি হচ্ছে হৃদয়ে, জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয় আর জ্যোতি দর্শন হয়। সাধক বলে একই একই। চতুর্থ ভূমিতে মন যখন উঠছে, তখন অনাহত পদ্মে জীবাত্মাকে শিখার ন্যায় দর্শন হচ্ছে, এবং সাধক অবাক হয়ে বলছেন একই একই, জ্যোতি দর্শন হচ্ছে যখন তার। পঞ্চম ভূমিতে মন উঠলে, অর্থাৎ কণ্ঠে, পঞ্চম ভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা করে। এখানে বিশুদ্ধ চক্র, ওই ষড়চক্রের প্রসঙ্গে বলছেন, এখানে বিশুদ্ধ চক্র, ষষ্ঠ ভূমি আর আজ্ঞা চক্র এক। তাহলে ওই ষষ্ঠ ভূমিটি কোথায়? ভ্রূমধ্যে, কপালে। তাহলে ষষ্ঠ ভূমি আর, তাহলে পঞ্চম ভূমিতে ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা করে, এখানে বিশুদ্ধ চক্র। ষষ্ঠ ভূমি আর আজ্ঞা চক্র এক, সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয়। কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো ছুঁতে পারে না, মাঝে কাঁচ ব্যবধান আছে বলে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি আগে উল্লেখ করেছেন বিশদে, যে ষষ্ঠ ভূমিতে যখন মন যাচ্ছে তখন ঈশ্বরের দর্শন হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে লণ্ঠনের ভেতর আলো যে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু মাঝখানে কি যেন একটা আবরণ রয়েছে, সেই আবরণকে অতিক্রম করে স্পর্শ করা যাচ্ছে না, অনুভব করা যাচ্ছে না, আবরণটা আছেই। সেই রকম ভেতরের যে সত্যস্বরূপ, তার কাছে যেতে গেলে একটি যেন আবরণ রয়েছে, একটি আবরণের জন্য অন্তরায় হচ্ছে, সেটি ষষ্ঠ ভূমির অবস্থা। তারপরে আবার ফিরে আসছেন, এসে বলছেন পঞ্চম ভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয়। অর্থাৎ ওই কণ্ঠের যখন মন যাচ্ছে, তো পঞ্চম ভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয় না, এটি বলে নিলেন।
তারপর ষষ্ঠ ভূমির কথা বলেছেন, যেখানে ছুঁতে পারে না, মাঝে কাঁচ ব্যবধান আছে বলে এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপর বলছেন জনক রাজা পঞ্চম ভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন, তিনি কখনো পঞ্চম ভূমি কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন। তাহলে যে ব্রহ্মজ্ঞানের উপদেশ যিনি দিচ্ছেন তিনি ওই ভূমিতে অবস্থান করছেন, পঞ্চম ভূমিতে থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন, তিনি কখনো পঞ্চম ভূমি কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন। তাহলে তার উপরে নয় কেন, পরে বলবেন তিনি সেগুলি। কিন্তু বলছেন একটু নেমে এসে জনক রাজা, যিনি কিনা রাজর্ষি, রাজা এবং ঋষি, তিনি ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছেন পঞ্চম ভূমিতে এসে, এবং তিনি কখনো পঞ্চম ভূমি কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন। ষড়চক্র ভেদের পর সপ্তম ভূমি, মন সেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়, সমাধি হয়। তা বললেন যে ষড়চক্র ভেদের পর, মানে সেটি অতিক্রম করে, ষড়চক্র অতিক্রম করে গেলে সপ্তম ভূমি, মন সেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায়, সমাধি হয়। সমাধি শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিচ্ছেন। দেহ বুদ্ধি চলে যায়, বাহ্য শূন্য হয়, নানা জ্ঞান চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়, সেটি সমাধির অবস্থা। এটি বলছেন সপ্তম ভূমিতে। ত্রৈলঙ্গ স্বামী বলেছিল বিচারে অনেক বোধ হচ্ছে, বিচারে অনেক বোধ হচ্ছে, নানা বোধ হচ্ছে, সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু হয়। তো এইটির কথা বললেন যে ত্রৈলঙ্গ স্বামী বলেছিলেন যে বিচারে অনেক বোধ হচ্ছে, নানা বোধ হচ্ছে, সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু হয়। এটি শ্রীরামকৃষ্ণ অন্যত্র উল্লেখ করেছেন। তো ওই যে কথা, যে কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি যে সমাধির পর 21 দিনে শরীর চলে যায়, সেই জন্যে সমাধিস্থ ব্যক্তি, ওই যিনি কিনা ওই সপ্তম ভূমিতেই থাকছেন, তিনি আর ফেরত আসতে পারেন না সাধারণত। অবতারের প্রসঙ্গ আলাদা। তাহলে অবতার যখন সাধন করছেন এবং সপ্তম ভূমিতে মন চলে যাচ্ছে, তারপরেও জীবের কল্যাণে তিনি নেমে আসতে পারেন বা নেমে আসেন। তো এমনিতে বললেন যে সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু হয়, কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না, কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। অর্থাৎ ওইটি প্রধান। তাহলে ষড়চক্রের কথা বললেন, বেদান্তের সপ্তম ভূমির কথা বললেন। এই বেদান্তের সপ্তম ভূমি শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে বলছেন, এরকম ভাবে ঠিক শাস্ত্রের মধ্যে আমরা পাইনি। কিন্তু তিনি যা বলছেন সেটি এত সত্যকে একেবারে হৃদয়ের কাছে নিয়ে আসছে, সেটি অপূর্ব। আমরা বেদান্ত শাস্ত্রের তো সব কিছু জানি না, কিছু হয়তো লুপ্ত হয়ে গেছে নিশ্চয়ই। আর জানি বা না জানি, শ্রীরামকৃষ্ণ যা বলছেন, এই বেদান্ত, এই শাস্ত্র, এই সরস সত্য সুন্দর আধ্যাত্মিক প্রজ্ঞাবাণী, এটির পর তো আর কিছু মেলানোর দরকার করে না। তো সেই শ্রীরামকৃষ্ণ ষড়চক্র এবং বেদান্তের সপ্তভূমির কথা বলতে বলতে ওই ভক্তদের কাছে মূল কথাটি বলছেন, সবচেয়ে প্রয়োজনীয় প্রসঙ্গটি বলছেন, জাগরণের প্রসঙ্গ বললেন। কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না। এটি বলবার পর বলছেন যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে, সে হয়ে যায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র, আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলেই অকর্তা। শিখরা যেমন বলেছিল পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা, রামের ইচ্ছাতেই সব হচ্ছে এই বোধ। তাঁতি যেমন বলেছিল রামের ইচ্ছাতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছাতেই ডাকাতি হলো, রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়লো, রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল। তো বললেন যে যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে, এবং সেই লক্ষণ কিরম বলছেন, সে হয়ে যায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। তাহলে এইটা হচ্ছে ঈশ্বরকে কেউ লাভ করলে তার লক্ষণ। জড়বৎ যখন সেরকম রয়েছেন তখন মনে হচ্ছে যে একটা মানুষ, কিন্তু জড় পদার্থের মতো। উন্মাদবৎ, কোনো ঠিক নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার সাধন অবস্থায় সে কুকুর, লুচি খাওয়া, এইসব মিলিয়ে মিশিয়ে এমন একটা জিনিস হচ্ছে বা তিনি করছেন, লোকে ভাবছে যে কি পাগলের মতো অবস্থা, এটা হয়ে থাকে। তো যিনি ঈশ্বর লাভ করেছেন তার এটা। আর তার আগে বললেন, প্রথমেই বলেছেন বালকবৎ। তো বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ,
তো বালক বধ বাচ্চা ছেলের মতো ওই বলেছেন যে সূচি অসুচির কোনো বোধ নাই, এইরকম সকলকেই আপনার বলে জানে, সে এক বাচ্চা ছেলে বলতে যা হয় তার ঠিক সেই রকম লক্ষণ। তারপরে বললেন উন্মাদবধ, জড়বধ, পিশাচবধ। পিশাচবধ মানে কি যে করছে, মানে ওরে বাবারে সে সাংঘাতিক রকমেরই কি, কিন্তু তাঁরই মধ্যে ঈশ্বর লাভ, তাঁরই ঈশ্বর লাভ হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার পর একজন সে পাগলের মতো এসেছিল, সে পরমহংস, কোথার থেকে এসেছিল, এসে সে কি রকম টাইপের তার বেশভূষা, অদ্ভুত টাইপের। আর তারপর যখন যাচ্ছে শ্রীরামকৃষ্ণ চিনেছিলেন যে সে হচ্ছে পরমহংস। হৃদয়রামের কাছে সেটা বলেছিলেন, হৃদয়রাম তার পেছন পেছন গেছেন, সে পাগলের মতো চলে যাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই। তারপরে যখন বেরিয়ে যাচ্ছেন তখন হৃদয়রাম বলছেন যে কিভাবে হবে ঈশ্বর লাভ। তখন বললেন যে এই ডোবার জল না খানার জল, এই ডোবার জল, এই নর্দমার জল, এই নর্দমার জল আর গঙ্গার জলে যখন কোনো তফাৎ থাকবে না, জানবি যে তখন ঈশ্বর লাভ হবে। তো ওই নোংরা জল এবং গঙ্গার জলে তফাৎ থাকবে না, এই বলে তিনি বেরিয়ে চলে গেলেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে বালক বধ, উন্মাদ বধ, জড়বধ, পিশাচবধ এইরকম অবস্থা হয়। বললেন যে যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে। আর তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলেই অকর্তা। এটি তার বোধ হয়ে যাচ্ছে যে মানুষ নিজে করছে ভাবছে কিন্তু সে অকর্তা, তিনি সবকিছু করছেন, এটি তার বোধ হচ্ছে। তাহলে সাধারণ মানুষের দিক থেকে যতক্ষণ কর্তা বলে বোধ আছে ততক্ষণ সেই বোধের দ্বারা তাকে চালিত হতে হবে। একটা স্তরের কথা আরেকটা স্তরে নিয়ে এলে এবং নিয়ে এসে প্রয়োগের চেষ্টা করলে হবে না, তাতে সাধক বা সাধিকারই ক্ষতি। সুতরাং যে স্তরে আছে সেই স্তরে তাকে ভাবতে হবে যে তার যেটা দায়িত্ব কর্তব্য, তার যা স্বধর্ম, সেগুলো তাকে পালন করতে হবে। কিন্তু যখন ঈশ্বর লাভ হয়ে যাচ্ছে তখন দেখছে যে সময় হয়েছিল বলে তিনি ওই সমস্ত করিয়ে নিয়েছেন। তো বলছেন যে তার ঠিক বোধ হয় আমি যন্ত্র আর তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলেই অকর্তা। শিখরা যেমন বলেছিল পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা। ওই দক্ষিণেশ্বরে সব শিখেরা আসতেন, তাদের কথা শ্রীরামকৃষ্ণ গল্পের মতো করে উল্লেখ করছেন, আগেও করেছেন অন্য সময়। শিখরা যেমন বলেছিল পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা। তা শিখেদের ওইটা বিশ্বাস যে শিখরা গিয়েছিলেন, তো তাদের ওরকম বিশ্বাস, তারা বলেছেন, শ্রীরামকৃষ্ণ সানন্দে সেটি উল্লেখ করছেন, রামের ইচ্ছাতেই সব হচ্ছে এই বোধ। তাঁতি যেমন বলেছিল, তাঁতির গল্পটি কি, তাঁতি ওই সন্ধ্যার পর দাওয়ায় বসে সে করছিল, বিশ্রাম নিচ্ছিল। এইবারে সব ডাকাতি হয়েছে এবং ডাকাতরা ওখান দিয়ে যাচ্ছিল ডাকাতি করে। তারপরে তাদের সঙ্গে সব মোট টোট রয়েছে, সে কে নিয়ে যাবে, এই তার তাঁতিকে ধরে নিয়ে গেছে, গিয়ে আবার সে ডাকাতি করছে, করে টোরে ধরা পড়ে গেছে। ধরা যখন পড়ে গেছে পুলিশের কাছে, তখন ডাকাতগুলো পালিয়ে গেছে, এই তাঁতি ধরা পড়েছে। তাঁতি যা করতো টরতো সব সে বলতো যে ঈশ্বরের ইচ্ছায়। তাকে যদি কেউ জিজ্ঞেস করতো তখন সে বলতো যে কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছায় কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছায় মজুরি এত, এটা তাহলে রামের ইচ্ছায় দাম এত। সবগুলি সে রামের ইচ্ছায় বলতো, সত্যি সত্যি সে সেরকম বিশ্বাস করতো। তাই ডাকাতরা যখন ধরে নিয়ে গেছে সে জানছে রামের ইচ্ছায় ধরে নিয়ে ডাকাতি করেছে, মাথায় মোট দিয়ে দিয়েছে, কাঁধের উপরেতে দিয়ে সে নিয়ে যাচ্ছে। তারপর পুলিশ আসাতে সে পালিয়েছে, একে ধরে নিয়ে গেছে, গিয়ে পরের দিন সকালে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে পেশ করে দিয়েছে। ম্যাজিস্ট্রেট যখন বলছে যে কি ব্যাপার, তুমি চুরি করেছো, তখন বলছে আগে রামের ইচ্ছায় দাওয়ায় বসেছিলাম, রামের ইচ্ছায় ডাকাতেরা ধরে নিয়ে গেল, রামের ইচ্ছায় ডাকাতি করলে, রামের ইচ্ছায় আমার এই সমস্ত করে টোরে। তারপরে বলছে যে তারপর রামের পুলিশে ধরে নিয়ে গেল, তারপরে রামের ইচ্ছায় আপনার হুজুরের সামনে হাজির করলে। এই শুনে ম্যাজিস্ট্রেট বুঝতে পেরেছেন যে এই লোকটি নির্দোষ, তখন তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে বেরিয়ে এসে বললো যে রামের ইচ্ছায় ছেড়ে দিলেন। তো সে ডাকাতদেরও মনে করছে যে নন ইনস্ট্রুমেন্টাল, এবং ম্যাজিস্ট্রেট বা জজ সাহেবকেও নন ইনস্ট্রুমেন্টাল মনে করছে, যে রামের ইচ্ছাতে এই সমস্ত হচ্ছে। অপূর্ব কাহিনী শ্রীরামকৃষ্ণের। তো সেইটি এখানে 10ই জুন 1883 বলছেন, এই ঈশ্বরের যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ, তারপরে ঈশ্বরের ইচ্ছাতেই সব যে হচ্ছে তার যে বিশ্বাস হয়, সেই কথাটি বলছেন যে তাঁতি যেমন বলেছিল রামের ইচ্ছাতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা, রামের ইচ্ছাতেই ডাকাতি হলো, রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়লো, রামের ইচ্ছাতেই আমাকে
পুলিশে নিয়ে গেল, আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল। এইসব কথা তিনি সেই ভক্তদের সামনে বলেছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, এই দিনের প্রসঙ্গ শেষ হচ্ছে। মাস্টারমশাই লিখেছেন, সন্ধ্যা আগত প্রায়, ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই। ওই যে এর আগে লিখেছিলেন, আমরা আগের অনুষ্ঠানে শুনেছি যে মধ্যাহ্নের আহারের পর, মানে মধ্যাহ্ন সেবা হয়েছে শ্রীরামকৃষ্ণের, তারপর একটু বিশ্রাম করতে যাবেন, সেই সময় ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। মনিরামপুর প্রভৃতি স্থান থেকে ভক্তরা এসছেন, তা শ্রীরামকৃষ্ণের বিশ্রাম হয়নি। আবার কেউ বলেছিলেন যে আপনার বিশ্রামের সময়, শ্রীরামকৃষ্ণ বলেন না না, ওই সব কিছু নয়, উনি এখন ঘুমোবেন, এসব রজগুণের কথা। মানে সেই ব্যক্তিকে তো ওই প্রসঙ্গ এগোতে দেননি, বরং জোর দিয়ে বলেছেন যে আমার সম্বন্ধে এরকম নয় বাবা, সেই ভঙ্গি। তা বিশ্রাম তিনি নেননি। কিন্তু মাস্টারমশাই, তার তো একটু কষ্ট হচ্ছে যে ঠাকুর এতক্ষণ ধরে কথা বলছেন, অমৃত বিতরণ করছেন, কিন্তু আহা একটু বিশ্রাম করতে যাচ্ছিলেন, সেই সময় এটা হয়েছে। তাই লিখছেন, সন্ধ্যা আগত প্রায়, ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই, অবিশ্রান্ত কথামৃত, ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরিকথা হইতেছে। তো তিনি সেই সময়তে হরিকথা বলেছেন, লিখেছেন, আবার তিনি নাম দিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেই জন্য আজকে যখন আমরা শুনছি শ্রী হরির নামই থাকুক, রামচন্দ্রের নামই থাকুক, মা কালীর নামই থাকুক, আমাদের কাছে সবটাই অবিশ্রান্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তো বললেন ভক্ত সঙ্গে এসব হচ্ছে। এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তেরা, অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন। তো এইবারে তারা সব মনিরামপুর ও বেলঘরিয়ার ভক্ত যারা এসেছিলেন, তাহলে এই বেলঘরের ভক্ত কথাটি মাস্টারমশাই দিয়েছেন, আমরাও শুনেছি। এইখানে বোঝা যাচ্ছে এসে যে বেলঘরিয়ার ভক্তরা যতক্ষণ কথা বলেছেন, ঠাকুর উত্তর দিয়েছেন, আর বেলঘরিয়ার ভক্ত কি হয়েছে, যে গোবিন্দ মুখোপাধ্যায় মহাশয় অন্য ভক্তদের নিয়ে এসেছিলেন, গায়ককে নিয়ে এসেছিলেন, কিন্তু ওই যে মনিরামপুরের ভক্তরা ঠিক মধ্যাহ্ন সেবার পরেই প্রায় এসে উপস্থিত হয়েছিলেন, তারা কিন্তু এখনো রয়ে গেছেন। কি চমৎকার যে তাদের যা জিজ্ঞাসা, তাদের যে সময়টুকু নিয়ে এসেছিলেন, হয়ে গেল চলে গেল তা না, এরা যখন এসছেন তারাও রয়ে গেছেন। আনন্দের হাট বাজার তো। তা বললেন, এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তেরা ও অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন। আমরা এই পর্যন্তই পড়ব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 215 পৃষ্ঠায়, যেখানে 10ই জুন 1883 প্রসঙ্গ শেষ হচ্ছে। এরপরে আরেকটি দিনের প্রসঙ্গ। আর এইসব কথা ভাবতে ভাবতেই আমরা ঠাকুরের কাছে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করব যে তাকে নিয়ে আমরা যেন আবারও যথাসময়ে মিলিত হতে পারি এই অনুষ্ঠানে আগামীকাল রাত্রি 9টার সময়। আমরা শুনছিলাম বেলঘরিয়া এবং মনিরামপুরের ভক্তদের কথা, এবং সেখানে শ্রীরামকৃষ্ণ ভক্তদেরকে ভালোবেসে তাদেরকে আশ্বাস দেওয়ার জন্যে, তাদের মনের মধ্যে আনন্দের প্রবাহ খেলিয়ে দেওয়ার জন্যে, আনন্দ প্রবাহিত করিয়ে দেওয়ার জন্যে তিনি কি বলেছিলেন, তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। তো এই যে প্রসঙ্গটি তিনি করছিলেন, তো আমরা সেটা পড়ছিলাম, পড়তে পড়তে আমাদের ভালো লাগছে এবং একটু দৃষ্টি প্রসারিত করতে ইচ্ছা করছে যে তিনি যখন বলছেন যে তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। ওই যে তারা সব নানান প্রসঙ্গ করেছেন, তো নানান কথা জিজ্ঞাসা করেছেন, আর শ্রীরামকৃষ্ণ বলছেন তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। ওইখানটাতে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে যখন আমরা কথামৃতের মধ্য দিয়ে এইসব প্রসঙ্গ শুনছি, তখন আমরাও তো সেই জায়গায় সেই সময়ে গিয়ে উপস্থিত হচ্ছি, একরকম ভাবে সেই ভক্তদের মাঝখানে গিয়ে উপস্থিত হচ্ছি, এমনই রচনার শৈলীর, এমনই রচনার ভঙ্গি। এইবার শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ওদেরকে, যেন আমাদেরকেও বলছেন, আমাদেরও তো সেটা মনের কাছে আসছে যে তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ বলে তারপরে ওই বাক্যে একটি দাঁড়ি চিহ্ন আছে, জ্যোতি চিহ্ন আছে। আমরা ওই দাঁড়ি চিহ্নটাকে সরিয়ে দিতে চাইছি, সরিয়ে দিয়ে ভাবতে চাইছি, বলতে চাইছি যে শুধু খুঁজে বেড়াচ্ছি না, তাকে দর্শন করছি, তাকে প্রাপ্ত হচ্ছি এই কথামৃতের কল্যাণে। ঈশ্বরকে খুঁজে বেড়াতে বেড়াতে যে বেলঘরিয়ার ভক্তেরা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে উপস্থিত হয়েছেন, তাদের কি আর ঈশ্বরকে দর্শন করার কিছু বাকি আছে?
তো শ্রীরামকৃষ্ণ তাঁর জায়গার থেকে ওটি বলেছেন, তার যে অতি বিনীত অবস্থান সেখান থেকে ওটি উচ্চারণ করেছেন। আর আমাদের ওই বাক্যাংশটি শুনে যে তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ, আমাদের খুব আনন্দ হচ্ছে যে আমরাও ওই ঘরে বসে যেন ঈশ্বরকে দর্শন করতে পারছি। সেই ঈশ্বর যিনি মাস্টারমশাইয়ের ভাষায় একবারও বিশ্রাম করেন নাই। 10ই জুন 1883-তেও করেননি, আজকে এই 2020 সেপ্টেম্বর মাসে এসেও যখন আমরা তাকে ভাবছি, সেপ্টেম্বর শেষ হয়ে অক্টোবর আগত প্রায়, তখনও তিনি একবারও বিশ্রাম করেন নাই, তিনি বিশ্রাম করিতেছেন না, এটি আমাদের মনে হচ্ছে। আর অবিশ্রান্ত, ওই যে মাস্টারমশাই বললেন অবিশ্রান্ত, তিনি সেই অবিশ্রান্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেটিকে আমরা বলছি, সেইটির মধ্যে দিয়ে অবিশ্রান্তভাবে অমৃত বিতরণ বর্ষণ করে চলেছেন। তাই কথামৃত পাঠ করলে আমাদের এটি ভাবতে ভালো লাগছে যে আমরা শ্রীরামকৃষ্ণের কৃপায় ওই স্থানে উপস্থিত হতে পারছি এবং তাকে দর্শন করতে পারছি। শুধু যেটির অপেক্ষা সেটি হচ্ছে হৃদয়ের মধ্যে তাকে নিয়ে আসা, হৃদয়ের মধ্যে তাকে দর্শন করা। তাই তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ, ওইখানে যেন আমাদের ঈশ্বরের দর্শন লাভ হচ্ছে। আর তাই আমরা কোনো সময় নষ্ট করতে চাইছি না, কালক্ষেপ করতে চাইছি না। সেই ঈশ্বরের কাছে আমাদের করজোড়ে প্রার্থনা যে যাকে দর্শন করতে পারছি তিনি যেন হৃদয়ে তাঁর সিংহাসন অধিকার করে আমাদের পরিপূর্ণ করে দেন। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমাম।